আমাদের গেমে 2 মাস অন্তর অন্তর ফ্রি ফায়ার আপডেট আনে। প্রত্যেকটা আপডেটে গেম বড় হয়ে যেতে থাকে। এই জন্য আমি তোমাদের ফোন ল্যাগ দিতে পারে বা ল্যাগ দেয়। আমি গেম ও ফোনের এমন কিছু সেটিংস বলবো তোমাদের পুরোপুরি ল্যাগ বন্ধ না হলেও তোমাদের খেলতে অনেকটাই সুবিধা হবে। প্রথমে গেমের সেটিং দেখাবো, এরপর ফোনের সেটিং। চলো শুরু করি। গাইজ, গেমে বেশি একটা কাজ দেই এই সেটিংসের। গেমে খুব বলা কিন্তু যেটাও আমি দেখাবো সেটা ইম্পর্টেন্ট। গাইজ, আমি তোমাদের একদম কথা দিব না যে পুরোপুরি ল্যাগ বন্ধ হয়ে যাবে। তোমাদের অনেকটা সুবিধা হবে খেলতে। মানে ল্যাগটা বন্ধ হয়ে গেলেও তোমাদের এই সেটিংসগুলো কিছুদিন পর পরই করা লাগবে, বিশেষ করে ফোনের সেটিংসগুলো। আমি গেমের সেটিংসগুলো দেখাই দিচ্ছি। ভাই, তোমরা অনেকেই সব ডাউনলোড করে রেখে দাও, মানে প্যাকগুলো যেগুলো আছে, এই যে ড্রেস আপের প্যাক ট্যাক। আমি কিন্তু ভাই সেটা করি না। তোমাদেরকে যখনই তুমি এই ডাউনলোড করে প্যাক করে রাখবা, তোমাদের কিন্তু ফোনের এই গেমের সাইজটা কিন্তু অনেক বেড়ে যায়। দেখো, আমি কিন্তু এটা আমার পছন্দ না, আমি করি নাই। এ দেখো, আমার যেগুলো পছন্দ আমি সেগুলো করে রাখছি। এটা করলে কি হয়, তোমাদের ফোন খুবই মানে ল্যাগ দেওয়া অনেকটা কমে যাবে। মানে তোমাদের প্রফেসর আছে, গেমিং প্রফেসর, সেটা কিন্তু খুবই স্মুথ হবে। তোমরা এই যে বেশি জিনিস ডাউনলোড দিয়ে রাখবা না, ফালতু আজাইরা জিনিসপত্র তোমরা ডাউনলোড দিয়ে রাখবা না। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি ডাউনলোড দিই নাই অনেক কিছু। তোমার যেগুলো প্রয়োজন, তোমার যেগুলো পরে খেলতে ভালো লাগে, তুমি সেগুলো ডাউনলোড দিয়ে রাখবা। এই দেখো, আমার এগুলো পরে ভালো লাগে খেলতে, এগুলো আমি ডাউনলোড দিয়ে রাখি। এগুলো ভালো লাগে না, আমি দিই না। ঠিক ড্রেস আপের বেলায় এমন। তোমরা কিন্তু এগুলো কিন্তু হলো তোমাদের যাদেরই আছে তোমরা ডিলিট করে দিবা। মনে করো যে যাদের যেগুলো লাগে না, করে খেলো না, সেগুলো তোমরা কিন্তু ডিলিট করে দিতে পারো। এরপর তোমরা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে আরেকবার একটু আমি দেখাই, এই যে এখানটায় দেখতে পাচ্ছ, এখানে তোমরা যদি যাও, যে যদি ম্যাপের পরে ক্লিক করো, এই ম্যাপসেও কিন্তু অনেক এমবি কাটে, ফোনের প্রসেসর কাটে বা এমবি কাটে। এই ম্যাপসের জন্যও কিন্তু তোমাদের অনেকের ফোনে ল্যাগ দেয়। আমি দেখো ভাই, একটা ম্যাপও ডাউনলোড করি না। নেক্সটটা, আলপাইন, পার্গেটরি, কালাহারি, বারমুডা রিমাস্টার, একটা ম্যাপও ডাউনলোড করি না। আমি কিন্তু বারমুডাতেই খেলি। বারমুডা বলতে ওই যে বারমুডাটার একদম প্রথম থেকে আছে গেমে, ওইটা। আমি কিন্তু এই ম্যাপগুলো আমার ভালোও লাগে না, আমি কিন্তু ডাউনলোডও করি না। তোমরা ডিলিট করবে কীভাবে ম্যাপগুলো, আমি একটু সেটা দেখাই দিই। মনে করো তোমাদের এই ক্রাফল্যান্ড, এই যে এই লন অফ মনে করো একটা ম্যাপ, এটা তোমরা কিভাবে ডিলিট করবে। তোমরা এই যে এখানে একটা ডিলিটের আইকন দেখতে পাচ্ছ, এই যে আমি যেখানে স্ক্রিন রেকর্ডারের বাটনটা ঘোরাচ্ছি, এই চারপাশে একটা ডিলিটের আইকন দেখতে পাচ্ছ। এখানের পরে তোমরা একটা জাস্ট ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাদের এখানে কিন্তু চলে এসেছে, তোমরা কি ডিলিট করতে চাচ্ছ সেগুলো কিন্তু চলে এসেছে। তোমরা এখানে জাস্ট এই টিক মার্কের উপর ডিলিট করে, টিক মার্কের পরে করে এখানে একটা ডিলিট নামে অপশন আসবে, ডিলিট করে দিবা। তাহলে কিন্তু তোমাদের খুবই ল্যাগের সমস্যাটা কমে যাবে। এটা কিন্তু লন অফের করতে বলি না, তোমাদের যে ম্যাপগুলো তোমরা খেলো না, যে ম্যাপগুলো তোমাদের পছন্দ না, শুধু আসে সেই ম্যাপগুলো। তো গাইস, এটা দিয়ে কিন্তু অনেকের উপকার হবে। আর তোমরা যাদের ফোনের র্যাম কম, তারা সবচেয়ে চেষ্টা করবে, বা যাদের ফোনে ল্যাগ দেয়, তোমরা সবসময় স্মুথে গেম খেলবা কীভাবে। প্রথমে তোমরা ফ্রি ফায়ারের সেটিংসে ক্লিক করার পরে ডিসপ্লেতে আসবা। ডিসপ্লেতে এসে এখানে স্ট্যান্ডার্ড, স্মুথ, আলট্রা ম্যাক্স, এই তিনটা কিন্তু হাই পাওয়ারের। এটা এই তিনটা কিন্তু হাই পাওয়ারের। আর এই স্মুথ যেটা দিয়ে আমি খেলি, সেটা কিন্তু খুবই কম বাঁচায়, আমাদের গেম খেলতে খুব সাহায্য করে। কিন্তু তোমাদের যারা এখন ম্যাক্স, আলট্রা, স্ট্যান্ডার্ডে খেলো, তাদের স্মুথে আসলে মানে একটু বিরক্ত ফিল করবা, কিন্তু এটা মানায় নিতে হবে, এটা কিছু করার নাই। তোমাদের ল্যাগ কমাতে হলে এটাই করা লাগবে। স্মুথে খেলবা তোমরা সবসময়। আর এই যে এখানে স্মুথে দেওয়ার পরে স্পেশাল ইফেক্ট নামে একটা অপশন আছে, এই দেখো স্পেশাল ইফেক্ট, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পেশাল ইফেক্ট। এই ইফেক্টটা কিন্তু তোমরা কোনো সময় অন করবা না, সবসময় অফ করে রাখবা। এই যে আমি যেমন অফ করে রেখেছি, এরকম অফ করে রাখবে। স্পেশাল ইফেক্ট বলতে তোমার প্রত্যেকটা গান স্কিন, প্রত্যেকটা আইটেমের একটা নিজস্ব স্পেশাল ইফেক্ট থাকে। সেই ইফেক্টের কারণেও কিন্তু অনেক ল্যাগ দেয় তোমাদের গেম, ঠিক আছে। তোমরা ওইটা অফ করে রাখবা, তাহলে দেখবে তোমাদের অনেকটাই ল্যাগ কমে যাবে। তো এই ছাড়া আমি আর সেটিংস বেশি গেমের দেখি না। আর গেমের সেটিংস এই দুটা ছাড়া আমি কিছু দেখি না, এই দুইটাই গেমের সেটিংস। আর তো কিছু বলার নেই। তোমরাও ঠিক গান স্কিনের বেলাও তাই করতে পারো, কিন্তু
গান স্কিনের বেলায় তোমরা করতে পারো। গান স্কিনের একটু কম খায়, ড্রেস আপের একটু বেশি খায়, কারণ ড্রেস আপের বেশি, ইফেক্টস বেশি। এই যে তোমরা এগুলো দিয়ে ডাউনলোড না করে ডিলিট করে রাখতে পারো যাদের ডাউনলোড আছে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। দেখো আমি কিন্তু এটা আমার পছন্দ না, মানে এগুলো আমার ভালো লাগে না বলে আমি করে রাখছি। এগুলো ভালো লাগে, এটা ভালো লাগে না, ঠিক আছে? এটা তোমাদের স্পেশাল, যাদের যে জিনিসটা ভালো লাগে সেটা তোমরা করে রাখবা, ঠিক আছে? এখন কিন্তু তোমাদের আমি সরাসরি নিয়ে যাব আমার ফোনের সেটিংসে। চলো ফোনের সেটিংসে যাই। ফোনের সেটিংসে যাওয়ার আগে এই ভিডিওটা সবাই লাইক এবং একটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ভিডিও পাবা আমার এই চ্যানেলে, গেম প্লে এবং প্রি অ্যাক্সেস ভিডিও পাবা। তো চলো ফোনের সেটিংসে যাওয়া যাক। সরি বললাম, সেটা হলো তোমরা করে রাখো, কারণ হলো এই জিনিসটা হলো তোমাদের যখন আমি ভিতরে যাচ্ছি এটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এটা সিকিউরিটি, এটা হলো বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের প্রত্যেকটা ফোনে কিন্তু এরকম অপশন থাকে, তোমরা এখান থেকে প্রত্যেকদিন ক্লিন করে দিবা, কারণ ক্লিন করার কারণে কিন্তু তোমাদের জাঙ্ক ফাইলগুলো ক্লিন হয়ে যায়, এগুলো তোমাদের প্রয়োজন হয় না গাইস। এরপরে যে মেন সেটিংসটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো চলো আমরা আরেকটা সেটিংসে চলে যাই। ভাই দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ফোনের সেটিংসের অপশনে চলে এসেছি, এবং তোমরা সেটিংসে আসবা, সেটিংসে এসে ক্লিক করবা অ্যাপ লিখে সার্চ করবা। সেটিংসের অপশনে এসে অ্যাপ লিখে সার্চ করার পরে এখানে অ্যাপ লক, অ্যাপ নোটিফিকেশন এইসব থাকতে পারে, কিন্তু তোমরা এই সব বাদ দিয়ে চলে যাবা হলো শুধু যাবা অ্যাপস, এখানে চলে যাবা। এখানে যাওয়ার পরে এই ম্যানেজার অ্যাপে ক্লিক করবা। ম্যানেজার অ্যাপে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ অনেক অ্যাপ আছে, মানে তোমার ফোনের যত অ্যাপ আছে সব এইখানে শো করবে। গাইস আমি তোমাদের একটা জিনিস বলি, এই অ্যাপ থেকে প্রত্যেক এক সপ্তাহে এরকম সার্চ দিয়ে তোমরা এখানে যাবা, এটা ধরবা, ক্লিয়ার ক্যাশ মেরে দিবা। আচ্ছা আরেকটা বলি, আরেকবার দেখাই দিই। এখানে আমি ক্লিক করলাম, অ্যাপটার পরে ক্লিক করবা, এই যে এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ার ডাটা ক্লিক করবা। এরপরে ক্লিয়ার অল ডাটা মারবা না, শুধু ক্লিয়ার একটা ক্যাশ মেরে দিবা, ক্লিয়ার ক্যাশ মারবা। এরকম কিন্তু প্রত্যেকটা অ্যাপ মেরে নিবা, প্রত্যেকটা অ্যাপ, কারণ তোমাদের এই যেই দেখতে পাচ্ছ, মানে এই অ্যাপগুলো কিন্তু তোমাদের জায়গা অনেক খেয়ে নেয়। আচ্ছা আমি তোমাদের উদাহরণস্বরূপ আমি তোমাকে ইউটিউব দেখাই। ইউটিউবে কিন্তু 1.14 জিবি আছে, খেয়ে ফেলছে 1.14 জিবি। আমি যদি এখানে ক্লিয়ার ক্যাশটা মারি, দেখো কিছুক্ষণ ওয়েট করো, 408 MB হয়ে গেছে। মানে বুঝো কতটা ফোনের হয়ে গেল, মানে ক্লিয়ার ক্যাশ হয়ে গেল। মানে এক একটা অ্যাপই যদি এত 1 জিবি 2 জিবি করে থাকে তখন কেমন হবে ভাই? তাই এর জন্য ভাই তোমাদের ফোন কিন্তু ল্যাগ করবে, ফ্রি ফায়ারও খেলতে পারবে না। ফ্রি ফায়ারে দেখো 1.85 জিবি গাইস। তোমরা ফ্রি ফায়ারে গেমে ঢোকার আগে ফ্রি ফায়ারটা ক্লিয়ার ক্যাশ করে নিবা। দেখো এক জিবি 1 MBর মতন কমে গেছে, ঠিক আছে? এই দেখো 85 ছিল 84 হয়ে গিয়েছে। মানে এই প্রত্যেকটা অ্যাপে কিন্তু বেশি জায়গা খরচ করে থাকে। এই মনে করো তোমরা প্রত্যেকটা অ্যাপ করে নিবা। তোমাদের আমি আরও একটা অ্যাপ দেখাই, তোমরা যদি বুঝতে না পারো আমি মেসেঞ্জারটাই দেখাই। এখানে কিন্তু 96 কাছে 1 জিবির একটু আগে এটা কিন্তু রয়েছে। আমি যদি এখানে ক্লিয়ার ক্যাশ মারি, এটা কিন্তু 873 হয়ে গেল, ঠিক আছে? তার মানে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ অনেক একটা অ্যাপ কিন্তু অনেক জায়গা খরচ করে। তো গাইস এরপরে আর একটা সেটিংস দেখাবো। তো গাইস বেশি নোটিফিকেশন আসছে, ওইটা অ্যাভয়েড করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ওইটা তো দেখলা, এরপর আরেকটা সেটিংস দেখায় ফোনের। এরপরে গাইস তোমাদের গ্যালারি অপশনে চলে যাবে, এবং তোমাদের যত আজাইরা ফটো আছে, এই আজাইরা যত ফটোগুলো আছে তোমরা কিন্তু সব ডিলিট করে দিতে পারো ভাই। এই যে আমার যেমন ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো মনে করবো আমার প্রয়োজন নেই, সেটা কিন্তু তোমরা মনে করো ডিলিট করে দিতে পারো ভাই। আর তাহলে কিন্তু তোমাদের খুবই কমে যায়। আমি উদাহরণস্বরূপ এই যে আমি হলো একটা ভিডিও ডিলিট করেছি, ডিলিট করার পরে তোমাদের এই ডিলেট অপশনে কিন্তু এখানে শো হবে। এই ডিলেট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ তোমরা এখানে হলো এই যে ভিডিও কিন্তু জমে রয়েছে, এই যে 1 2 3 4 চারটা একটা ভিডিও 4টা ফটো জমে রয়েছে। আর তোমরা যদি আমরা একবার দেখাই, এই 4টার জন্য 21.83
এমবি কিন্তু খরচ হইতে, মানে 21.83 MB কিন্তু এখানেই হয়ে যাচ্ছে। এখানে কিন্তু হাজার হাজার ফটো টটো ভাবে কি যে ওটা মানে ডিলিট হয়ে গেছে গাইস। এখানে কিন্তু 60 দিন পর ডিলিট হয়ে যাবে, যেখানে লেখা 60 দিন পর ডিলিট হয়ে যাবে, কিন্তু তোমরা আগের থেকেই করে রাখবা। এখানে ডিলিট অপশনে চাপ দিয়ে ডিলিট করে রাখবে, এখানে কিছুই নাই, এটা তোমরা করে রাখতে পারো। এরপরে গাইস এখানে আর কিছুই নাই, তোমরা হাজারা ফটো হাজারা ভিডিও থাকলে ডিলিট করে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের মেমোরি বা ফোনের ল্যাগসটা খুবই কম থাকবে। আর তোমরা তোমাদের ফোনে কিন্তু অনেকের ফোনে উল্টাপাল্টা আজাইরা অ্যাপ থাকে যেগুলো তোমরা কখনোই ইউজ করো না। আমার ফোন দেখো, আমার ফোনে কিন্তু কোনো আজাইরা অ্যাপই নাই, দেখো অ্যাপই নাই, মানে অ্যাপ যেগুলো আছে সব আমার ইউজ করা। ইউটিউব, এই যে এটা 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 এগুলো মানে সব ইউজ করার অ্যাপ। স্ক্রিন রেকর্ডার এটা আমার ভিডিওর জন্য লাগে, তাও আমি ডিলিট করে দিই ভিডিও যখন বানাবো ওই সময় নামাবো, ঠিক আছে। আমি কিন্তু কোনো অ্যাপ রাখি না ফোনের মধ্যে। তোমাদের ফোনে আজাইরা অ্যাপ থাকলে সাথে সাথে এগুলো ডিলিট করে দিবা, খুঁজা ডিলিট করবা, তাহলে কিন্তু তোমাদের ফোনের ল্যাগ কমে যায়। অনেকে আছে যারা আইলসামির জন্য অ্যাপ ডিলিট করতে চায় না, ভাবে যে অ্যাপ ডিলিট করব, কিন্তু যায় সরাসরি গেমের মধ্যে ঢুকে যায়, মানে সব একটু আলসেগিরি করে, ঠিক আছে। কিন্তু তোমরা এই আলসেগিরি করো না, তাহলে কিন্তু পস্তাবা। আর গাইস সবসময় গেমে ঢোকার আগে, এই ফ্রি ফায়ারে ঢোকার আগে তোমরা একটা জিনিস খেয়াল করে ঢুকবা, যেন তোমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ না চলে। অর্থাৎ তোমরা এই যে এখানে ক্লিক করবা, দাঁড়াও, তোমরা এই যে এই জিনিসটার উপরে ক্লিক করবা, এই যে এখানে যাদের যেখানে থেকে তোমরা হলো ব্যাকে যাও, সেখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু এই দেখো 4টা ব্যাকগ্রাউন্ড চলতেছে ফ্রি ফায়ার বাদে। তোমাদের কিন্তু এখানে অনেকগুলো 15-20টা এরকম জমে থাকে, তোমরা সব সরাই দিবা, কারণ এগুলো সরাই দিলে তোমাদের গেমটা কিন্তু খুব স্মুথ হয়ে যাবে, মানে গেমটা খেলতে স্মুথ হয়ে যাবে। তোমরা যদি এরকম এখানে অনেকগুলো ইয়ে রেখে দাও, অ্যাপ চালু করে রেখে দাও, তাহলে কিন্তু তোমাদের প্রফেসর খুবই ইয়ে হবে, মানে হ্যাং করবে ফোন, কারণ প্রফেসর টানতে পারবে না। তোমরা ফ্রি ফায়ারও খেলবা, আবার এই অ্যাপগুলোও দিয়ে রাখবা, তখন কিন্তু প্রফেসর টানতে পারবে না, ঠিক আছে। আর তোমরা সবসময় ইয়ে করতে পারো যে একটু নোটিফিকেশনটা বন্ধ রাখতে পারো, কিন্তু আমি নোটিফিকেশনটা বন্ধ রাখতে পারি না অনেক কারণে। তোমরা কিন্তু নোটিফিকেশন বন্ধ রাখতে পারো। নোটিফিকেশন বন্ধ করার জন্য তোমরা সেটিংসে চলে যাওয়ার পরে তোমরা এখানে নোটিফিকেশন লিখে সার্চ করলে পেয়ে যাবা। দ্বারা আমি তোমরা নোটিফিকেশন লিখে সার্চ করলে এখানে অনেক ইয়ে আসবে, সাইট আসবে, কিন্তু তোমরা চলে যাবা সরাসরি অ্যাপ নোটিফিকেশনে। তোমরা লিখতেও পারো অ্যাপ নোটিফিকেশন, তোমাদের সেটিংসে গিয়ে সার্চ বারে লিখবে অ্যাপ নোটিফিকেশন। এটাতে চলে যাওয়ার পরে এই দেখো তোমাদের এই সব যত অ্যাপ আছে এগুলো কিন্তু শো করবে। এখান থেকে তোমার ইউটিউব যদি তুমি শো করাতে চাও, ইউটিউবের পর একটা ক্লিক করবা, মানে না সরাইতে চাইলে তোমাদের কিন্তু ইউটিউবের নোটিফিকেশন আর আসবে না, ফ্রি ফায়ারের নোটিফিকেশনও আসবে না যদি তোমরা এখানে ক্লিক করো, মেসেঞ্জারের নোটিফিকেশন আসবে না তোমরা যদি ক্লিক করো। মানে এই নোটিফিকেশনটা আসলে কি হয় আমি বলি, আমাদের গেমের মধ্যে নোটিফিকেশন আসলে হঠাৎ করে ফোন ল্যাগ করে, ঠিক আছে, এরকম। কিন্তু আমার একটু আগে দেখলা যে আমার অনেকগুলো নোটিফিকেশন আসছে মেসেজে, আমার কিন্তু স্ক্রিন রেকর্ডার মানে আমার ডিসপ্লে, আমার ফোনটা কিন্তু একটু হ্যাং করে উঠছে। গেমের মধ্যেও কিন্তু আরও অনেক হ্যাং করে, এখানে তো আমি ডিসপ্লের মধ্যে আছি তাই অল্প হ্যাং করেছে। গেমের মধ্যে কিন্তু যাদের নোটিফিকেশন আসলে হ্যাং করে তারাই বুঝবা, নোটিফিকেশন আসলে কিন্তু হ্যাং করে, ওই সময় কিন্তু প্রফেসর চাপ নিতে পারে না, বা এই ফোনটা চাপ নিতে পারে না, ওই সময় একটু হ্যাং করা শুরু করে, ঠিক আছে। এখানেও কিন্তু এই যে এই সেটিংস ছিল, আর কোনো বেশি কিছু সেটিংস নাই। ও সরি, তোমরা কিন্তু তোমাদের এই সব করার জন্য, তোমাদের এই সব করা শেষ হলে তোমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা অ্যাপ। সেই অ্যাপটা কিন্তু খুবই ভালো একটা অ্যাপ, দাঁড়াও আমি তোমাদের লিখে সার্চ করে আবার দেখাই। তোমরা কিন্তু প্লে স্টোরে এসে সার্চ বারে লিখে দেবা ফোন রিপেয়ার, এরপরে তোমাদের এই যে এই লোগো সম্মিলিত একটা অ্যাপ আসবে, মানে 1 ট্রিলিয়ন মানুষ ডাউনলোড করেছে। 1 ট্রিলিয়ন মানুষ বলতে পারতো যে অনেক কার্যকারী একটা অ্যাপ বলে ডাউনলোড করেছে। তোমরা সরাসরি ইনস্টল করে দিবা, এবং ইনস্টল করার পরে তোমাদের এই অ্যাপের এই ইয়ে দিয়ে দিবা, ফোনের যে অ্যাক্সেসটা এই অ্যাপটার পরে দিয়ে দেবে। অ্যাপটা কিন্তু একদম লিগাল একটা অ্যাপ, এটা কিন্তু 4.5 রেটিং পাইছে, দারুণ একটা রেটিং পাইছে। আর তোমরা কিন্তু এখানে দেখো এরকম ঢোকার পরে এরকম ইন্টারফেস আসবে, তোমরা এখানে এই যে
ট্রাশ, মোবাইল ট্রাশ ক্লিনার, অ্যাপ ম্যানেজার, মোবাইল ইনফো, রিপেয়ার সিস্টেম। তোমরা কিন্তু একবার রিপেয়ার সিস্টেমের আসার পরে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। তোমরা জাস্ট স্টার্টের পরে ক্লিক করে মানে 2-3 মিনিট ওয়েট করতে হবে। তোমাদের ফোনের যত ইয়েগুলো আসবে খুঁজা বের করে ওরা সব ডিলিট করবে। তোমার কিন্তু সব ডিলিট করে দিবে না, মানে যেগুলো জাঙ্ক ফাইল সেগুলো ডিলিট করবে। দেখবা ভাই তোমাদের ফোন অনেকটা কমে যাবে, অনেক মানে অনেক জায়গা কমে যাবে তোমাদের এই অ্যাপটা ডাউনলোডের কারণে। গাইজ তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে আবার ডিলিট করে দিও, তাও ভালো। একবার ডাউনলোড করে এই অ্যাপটা ট্রাই করে দেখো, এই অ্যাপের তোমাদের ভালো পারফরমেন্স পাবে ভাই, বিশ্বাস করো। এই অ্যাপটা আমি অনেক দিন ধরে ইউজ করতেছি, প্রায় 8-9 মাস হয়ে গেছে এই অ্যাপটা আমি ইউজ করতেছি। এই অ্যাপটা কিন্তু দারুণ কাজে লাগে। এরপরে সব কিছু হলে তোমাদের ওই অ্যাপটাও ইউজ করা হলে তোমরা জাস্ট কী করবা, ফোনটাকে বন্ধ করে চালু করবা। ফোনটাকে বন্ধ করার চালু করার পরে ফোনটা কিন্তু স্মুথ হয়ে যাবে। ওই সময় কিন্তু সব দেখতে পারবা যে হলো যে কত জিবি খালি হয়েছে। তোমরা যদি সেই অ্যাপ থেকে বাইরে ডাইরেক্ট তোমরা ফোনে যে স্টোরেজ লিখে সার্চ করো সেটিংসে, তখন কিন্তু তোমাদের সেম দেখাবে। তোমরা যখন অফ করে চালু করবা ফোনটা, ওই সময় কিন্তু তোমাদের একটু মানে দেখাবে, কম দেখাবে, কারণ ওই সময় কিন্তু ওইটাই সঠিকটা দেখাবে। ওই সময় হলো একটু গ্লিচ খেয়ে আটকায় থাকবে। এরপরে তোমাদের ফোনটা বন্ধ করে চালু করলে তোমাদের সঠিক দেখাবে। এরপরেও যদি তোমাদের ফোনে ল্যাগ না কমে, তাহলে বুঝতে হবে তোমাদের ফোনে এই গেম মানে ফ্রি ফায়ার আর খেলা যাবে না। তোমাদের ফোনের ডেট স্পায়ার হয়ে গিয়েছে, তোমাদের ফোনটা এখন অকেজো হয়ে গিয়েছে, অনেক দিন পুরানো হয়ে গিয়েছে। তোমরা ওই গেমে ওই মোবাইলে ফ্রি ফায়ারটি খেলতে পারবা না, ঠিক আছে? তোমাদের এখন নতুন ফোন কিনে খেলতে হবে। কথাটা একটু খারাপ হল লাগলেও এটাই সত্যি কথা। তোমাদের যদি না হয় তাহলে কিন্তু এরকমই করতে হবে, কারণ তোমাদের একটা ফোনের অনেক দিনের থাকে, ফোনটা কতদিন ভালো চলবে এরকম একটা গ্যারান্টি থাকে, ঠিক আছে? তোমাদের ফোনেও কিন্তু সবার ফোনে এরকম গ্যারান্টি থাকে যে কতদিন চলবে। বুঝতে হবে তোমাদের ফোনের ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, তোমাদের ফোনে এখন আর এই গেম খেলার মতন অ্যাবিলিটি নেই, ঠিক আছে? তোমাদের কিন্তু বুঝে নিতে হবে। তো গাইস, বেশি বড় হয়ে গিয়েছে ভিডিওটা, কিন্তু তোমরা দেখেছো, ধন্যবাদ সবাইকে যারা যারা দেখেছো। তো গাইস, এটাই ছিল ভিডিও, এটাই। সুখে থেকো, ভালো থেকো, মনে রাখো আমাকে গুড।